মঙ্গলবার থেকে 6টি চা বাগানে নতুন করে কাজ শুরু হলো। 3 বছরের জন্য ওই 6টি চা বাগানকে লিজ দেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 6টা চায়ের বাগান যেগুলো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ ছিল, চলছিল হয়তো, কিন্তু ওয়ার্কাররা মাইনে পাচ্ছিল না, সেগুলোকে 3 বছরের জন্য লিজ দিয়েছি। তারা যদি 3 বছরের লিজ সাকসেসফুলি ওয়ার্কারদের সবকিছু করতে পারে, বেতন থেকে শুরু করে সবকিছু, তাহলে আমরা তাদের 30 বছর পরে প্রভিশনে দেব। উৎপাদন থেকে কর্মীদের সঠিক সময়ে বেতন, পিএফ সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা ওরা করলে ভবিষ্যতে চুক্তির মেয়াদ 30 বছর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। যেখানে চা চাষ হচ্ছে না বা জমি ব্যবহার না হয়ে পড়ে রয়েছে, সেখানকার 15% জমিতে ট্যুরিজম প্রজেক্টের জন্য অনুমোদন দেওয়া যেতে পারে। সেখানে হোটেল সহ পর্যটনের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন করা যেতে পারে। তবে এসব ক্ষেত্রে নিয়োগের 80% স্থানীয়দের মধ্যে থেকেই করতে হবে বলেও মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কেউ চা বাগান চালু রেখে 15% যেটা তার কাছে আছে, এখানে চা হয় না, কমার্শিয়ালি ফুলফিল করবে, ভালো করে বিজনেস করবে এবং লোকাল ছেলে মেয়েদের 80% চাকরি দেবে। আমরা টোটাল দেখব, দেখে যদি আমরা দেখি সবটা ঠিকঠাক আছে এবং সত্যিই তারা এলিজিবল, তাহলে আমরা 80% লোকাল এমপ্লয়মেন্ট যারা চা বাগানে আছেন বা আশেপাশে আছেন তাদের দিতে পারবেন। চা বাগান কিন্তু একবারও কম্প্রোমাইজ করা হবে না। চা বাগানে 30% জমি লিজ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই বিতর্কের জন্য ফের একবার সাফাই মুখ্যমন্ত্রীর। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতায় সুর চড়া বিরোধী ও চা শ্রমিক সংগঠনের। মুখ্যমন্ত্রীর বিরোধিতায় সরব জলপাইগুড়ি চা শ্রমিক নেতা। মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হলে আখেরে ক্ষতিগ্রস্ত হবেন চা শ্রমিকরাই, দাবি করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে জায়গা চা গাছ লাগানো হয়নি সে জায়গা পর্যটন হবে। বাগানে কোনো এমন খালি জায়গা না যেখানে চা গাছ লাগানো হয়নি। তাহলে আমাদের যে ভিটা আছে, যে গ্রাম আছে, সেটাকে উঠায় অন্য কোনো জায়গায় শিফট করে ফাঁকা জায়গাতে ওনারা শিল্পপতিদেরকে জায়গা দিবে। তার জন্য আমাদের বড় একটা ক্ষতির দিকে যাচ্ছে আমরা। আপনারা কি এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর যা সিদ্ধান্ত গত কালকে নিয়েছে সেই সিদ্ধান্ত কারা আমরা বিরোধিতা নিচ্ছি, সেটা আমরা রুখে দাঁড়াচ্ছি। কোনো মতন আমরা চাষ শিল্পকে বাঁচাবোই বাঁচাবো, আর অন্যভাবে কাউকে জমি দেওয়া যাবে না। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকায় সরব কালচিনির বিজেপি বিধায়ক। কর্পোরেটদের চা বাগানের মালিকদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন, তাই সেদিন অ্যানাউন্স হলো। যখন পুরা গোটা চা বাগানিয়া যখন নেমেছে তখন উনি আজকে করে বলতেছে মানে এটা ফ্রি হোল্ড হবে না। তাহলে আপনিও এটা আগে বাতিল করুন, তার আগে যে আইনটা করেছেন সেটাও সংশোধন করুন, তাহলে আমরা মানব যে মুখ্যমন্ত্রী এটা বাতিল করেছে। এদের মানে কথনী ওর করেনি, এদের অনেক তফাৎ। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে সরব বিরোধীরা। গ্রীষ্মের পারদ চড়ার আগেই এই ইস্যুতে তুঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে জোচ্চুরি করছেন। একই সঙ্গে চা বাগান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অধীরের। বাংলার মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে জোচ্চুরি করছে। খোলা শ্বেতপত্র প্রকাশ করুক চা বাগানগুলোর মালিককে, নাম্বার 1। আর 2 নম্বর, চা বাগানগুলো কাকে লিজ দেওয়া হলো। 2, যাদেরকে লিজ দেওয়া হলো তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক 3। আর এই যে লিজ দেওয়া হলো চোরাগুপ্তভাবে কেন, ওপেন টেন্ডার করা হচ্ছে না, বিডিং করা হচ্ছে না কেন? আরও তো পর্যটন করতে অনেক শিল্পপতি চাই, তাই না? তাদেরকে বিড করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন? ভাই, সরকারকে কে কত টাকা দিবা বলো, এত জমি আমরা তোমাদেরকে লিজে দেব, কে আসছে বলো, সেটা করছে না কেন? আপনার দলের নেতাদেরকে আপনি সেখানটাই পর্যটন শিল্প করার জন্য, হোটেল, বাড়ি, রেস্তোরাঁ, মদের দোকান খোলার জন্য পারমিশন দিয়ে দিচ্ছেন, এইভাবে চা বাগানগুলোকে লুট করার ইজারা দিচ্ছেন। তাই তার বিরোধিতা তো হবেই এবং সেই বিরোধিতাকে আমরা সমর্থন করি। এদিকে চা বাগানের জমি ফ্রিহোল্ড দেওয়ার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের দ্বারস্থ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ সাংসদ রাজু বিস্তার। परिणाम क्या होगा वो भविष्य बताएगा, इसलिए परिणाम ठीक हो
मैं इसीलिए अभी सरकार को आगाह करता हूं और मैं फिर एक बार कहना चाहता हूं, नंदीग्राम और सिंगूर 1000 एकड़ की ज़मीन की बात थी, यहाँ 1 लाख एकड़ से ज़्यादा ज़मीन की बात ममता दीदी कर रही हैं। अगर हमको उस्काएंगी, हमको छेड़ेंगी, तो हमें भी जो भारत सरकार ने या भारत के संविधान ने जो हमको राइट दे रखे हैं उसका हम प्रयोग करेंगे। नंदीग्रामे एक बड़सड़ आंदोलन হয়েছিল, সেই आंदोलन की এবার उत्तरबंग देखिए। देखिए, मैं इस समय आपको कोई ब्रेकिंग न्यूज़ नहीं दूंगा, लेकिन जो भी करना होगा हम करेंगे। और ममता दीदी हमको ये नहीं समझे कि हम कमज़ोर हो गए हैं। हमने 88 में भी लाठी खाई है, 2007 में भी खाई है, 2011 में भी खाई है, 2017 में भी खाई है, लेकिन 25 में नहीं खाएंगे। এখন দেখার উত্তরবঙ্গের চা শ্রমিকদের ভাগ্য কোন খাতে বয়। বিশ্বজিৎ চক্রবর্তী, তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।